প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে 40-45 জন যে বিক্ষোভ করতেছেন, সচিবালয়ের সামনে 50-60 জন বিক্ষোভ করতেছেন, প্রেস ক্লাব, সচিবালয়, রাস্তাঘাট সমস্ত জায়গায় হঠাৎ করে কেন এই বিক্ষোভ শুরু হয়েছে? কোথা থেকে এই বুদ্ধি পরামর্শগুলো আপনাদেরকে দেওয়া হলো? এই টেক ওভার আমাদেরকে ঠেকাতে হবে। পরিবহন সেক্টর, বাজার সমিতি, কোন জায়গায় কোনো চাঁদাবাজি লুটপাট চলবে না। মতামত নিয়ে শামসুল আলম লিটন ভাইদের মতো ব্যক্তিদের পরামর্শ নিয়ে এই আমাদের প্রবাসী কমিউনিটির জন্য কিভাবে কাজ করবে সেই সিদ্ধান্তগুলো নেবেন। কিন্তু তার আগে এই যে শুদ্ধি অভিযান চলছে, সরকারি সমস্ত দপ্তরে দলবাজ, অসৎ, দুর্নীতিবাজ কর্মকর্তাদেরকে চাকরিচ্যুত করে শাস্তির মুখোমুখি করে দেশপ্রেমিক সৎ সাহসী পেশাদারদেরকে দায়িত্ব দেওয়া, অনতিবিলম্বে বিদেশের সমস্ত দূতাবাসগুলো, হাই কমিশন, কনসুলেটে এই দলবাজ, অসৎ, চাটুকার, দুর্নীতিবাজ কর্মকর্তাদেরকে চাকরিচ্যুত করে সৎ সাহসী পেশাদারদেরকে দায়িত্ব দিতে হবে, এই পদক্ষেপ নিতে হবে। তারপরে প্রবাসী অধিকার পরিষদ যে 10 দফা দাবি দিয়েছে সেটি একেবারেই প্রবাসীদের মনের কথা। বিশেষ করে আপনারা এটা সবাই জানেন, এর চেয়ে শোষণ আর কিছু নাই যে 50,000 টাকা কিংবা 60-70,000 টাকার খরচ যায় যেখানে মালদ্বীপ, মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুর কিংবা সৌদি কিংবা মিডল ইস্টের কান্ট্রিতে যেতে, সেখানে সিন্ডিকেট করে 5 থেকে 7 লাখ টাকা করে নেওয়া হচ্ছে। এইবার মালয়েশিয়া সিন্ডিকেটের মাধ্যমে আমরা দেখেছি এই সিন্ডিকেটে আম জনতা, সাধারণ কেউ জড়িত না, এমপি, মন্ত্রী, আমলারা জড়িত। কাজী প্রবাসের পাশাপাশি দেশের সমস্ত পর্যায়ে সিন্ডিকেট ভেঙে চুরে গুলিয়ে দিতে হবে। সিন্ডিকেটের সাথে জড়িতদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে হবে। বন্ধুগণ, আপনাদেরকে বলছি, বুঝতে হবে, সজাগ থাকতে হবে, কাজ করতে হবে। একদল দখলদারকে আমরা হটিয়েছি, কিন্তু আরেক দল নব্য দখলদার বিভিন্ন মাফিয়া ব্যবসায়ীদেরকে টিকিয়ে রাখার জন্য, দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাটের রামরাজত্বকে টিকিয়ে রাখার জন্য শুধুমাত্র একজনের কাছ থেকে আরেকজনের টেক ওভার নিচ্ছে। কাজেই এই টেক ওভার আমাদেরকে ঠেকাতে হবে। পরিবহন সেক্টর, বাজার সমিতি, কোন জায়গায় কোনো চাঁদাবাজি লুটপাট চলবে না। এটা কোন রাজনৈতিক দলের সরকার নয়। কাজেই কোন রাজনৈতিক দলের নেতারা যদি ভেবে থাকেন ক্ষমতায় চলে এসেছি, এইটা করবো, ওইটা করবো, এইটা দখল করবো, আগে ওকে খাইছে এখন আমি খাবো, এই খাওয়া খাওয়াই বাংলাদেশে আর চলবে না। সজাগ থাকতে হবে। পরিবহন সেক্টরে 1 পয়সাও কোথাও চাঁদা দিবেন না। চাঁদাবাজদের হাত পা ভেঙে ঘুরিয়ে দেবেন আপনারা সবাই। সরকার আমাদেরকে সহযোগিতা করবে। অনেক রক্ত, ত্যাগ, জীবনের বিনিময়ে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নতুন সরকার গঠিত হয়েছে। সরকার আমাদের সরকার, আমরা সরকারের লোক। কাজে আমাদের সবাইকে মিলে সরকারকে স্থিতিশীল করার জন্য কাজ করতে হবে। এখন আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি, বিভিন্ন কমিউনিটি, বিভিন্ন সংগঠন, বিভিন্ন চাকরিজীবী সংগঠন হঠাৎ করে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে 40-45 জন যে বিক্ষোভ করতেছেন, সচিবালয়ের সামনে 50-60 জন বিক্ষোভ করতেছেন, প্রেস ক্লাব, সচিবালয়, রাস্তাঘাট সমস্ত জায়গায় হঠাৎ করে কেন এই বিক্ষোভ শুরু হয়েছে? কোথা থেকে এই বুদ্ধি পরামর্শগুলো আপনাদেরকে দেওয়া হলো? আপনাদের তো একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার, একটা কমন সেন্স থাকা দরকার। একটা নতুন গভর্নমেন্ট বসেছে, তাদেরকে দপ্তর, মন্ত্রণালয়, অধিদপ্তর এটা বুঝতেও তো 10 থেকে 15 দিন সময় লাগবে। তাহলে আপনারা কেন হঠাৎ করে বেতন বৃদ্ধির দাবিতে, চাকরি স্থায়ীকরণের দাবিতে, বিভিন্ন ধরনের দাবি দেওয়া নিয়ে এই যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে একটা দেশ স্বাভাবিক গতিতে হাঁটবে, সেটি এখন পারছে না। একটা অচল অবস্থার সৃষ্টি করাটা ষড়যন্ত্র এবং পায়তারা চলছে। অনেকেই বলছেন এই যে পতিত স্বৈরাচার শেখ হাসিনা এবং তার এখানকার দোসররা এই সমস্ত কমিউনিটিকে উস্কে দিচ্ছে যে এখনই দাবি আদায় করতে হবে, এখনই বেতন বৃদ্ধি করতে হবে। আমরা পরিষ্কারভাবে বলি, আপনাদের দাবির প্রতি আমাদের সংহতি আছে, আমাদের সমর্থন আছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে যাওয়ার সুযোগ হলেও আমরা যাই নাই, কিন্তু বিকজ আমরা পলিটিক্স করছি, আমরা বলছি রাজনীতিতে আমরা একটা গুণগত পরিবর্তন করতে চাই। কাজে আমরা রাজনৈতিক সরকার নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা 5 ইয়ার্সের জন্য আমরা নেতৃত্ব দিতে চাই। সুতরাং আমরা সেই সরকারে আসবো, কিন্তু এই সরকারকে তো আমাদের সহযোগিতা করতে হবে। আর আমরা যদি ভোট, কাদের ভোট? জনগণের ভোট, জনগণের দ্বারা
দ্বারাই কিন্তু আমাদের নির্বাচিত হতে হবে। জনগণ সমর্থন দিলে নেতা, না হলে কিন্তু পাত্তা থাকবে না। কাজেই আমরা আপনাদের দাবির প্রতি সহনশীল, কমিটেড। আপনাদের দাবি আদায় আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এই গণ অধিকার পরিষদ, প্রবাসী ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ, আমরা সবাই আপনাদের সাথে রাজপথে থাকবো। কিন্তু আল্লাহর হস্তে আগামী 1 মাস কোন দাবি দেওয়া নিয়ে দয়া করে রাস্তায় আন্দোলন করেন না। সরকারকে একটু স্থিতিশীল হতে দিন, এইটা আমার অনুরোধ। একই সাথে বিশেষ করে আজকে সারা দেশের, সারা বিশ্বের প্রবাসীদের যে